কোটা সংস্কার আন্দোলনের ব্যাপক গণবিক্ষোভের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর গ্রেপ্তার হওয়া 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার দুটি পৃথক হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়া এই আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাদের 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ভিআইপি আসামিরা রিমান্ডে কি তথ্য দিচ্ছেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। জানা গেছে, গ্রেপ্তার হওয়ার পর থেকেই জুনায়েদ আহমেদ পলক বেশিরভাগ সময় কান্নাকাটি করেছেন এবং ইন্টারনেট শাটডাউনের দায় অস্বীকার করেছেন। তার দাবি, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না, বরং তিনি গোয়েন্দা সংস্থার প্রধান ও NTMCর মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে পলক আরও জানিয়েছেন, ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল। সূত্র অনুযায়ী ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি মানসিকভাবে ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। তিনি স্বীকার করেছেন যে সরকার পতন এত দ্রুত হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। তবে একদিন আগে স্ত্রী ও সন্তানদের বিদেশে পাঠানোর কথা তিনি স্বীকার করেছেন এবং নিজে দেশ ছেড়ে না যাওয়ার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি না করার প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছেন। এদিকে জিজ্ঞাসাবাদে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছাত্র জনতার আন্দোলন ও অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি আন্দোলন নিয়ন্ত্রণে এনেছিলেন, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পুলিশকে দিয়ে বল প্রয়োগের কারণে আন্দোলন নিয়ন্ত্রণের চেষ্টা ভিজতে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু আন্দোলন নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন।